রাম মন্দির উদ্বোধন হবে তার 3 দিন 2-3 দিন আগেই এই দুর্ঘটনা ঘটেছে। দেখো এই বাচ্চাগুলো একটা স্কুলে পড়তো গো, কি ছোট ছোট বাচ্চা সব, দেখো জলে ডুবে বাচ্চাগুলো মারা গেছে, বুঝলে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি দেখো একটুখানি সাজুগুজু করে নিয়েছি, একটুখানি জাস্ট শুধু চুলটা আঁচড়ে নিয়েছি আর এই সিঁদুরটা পরে নিয়েছি। আমি আমার ছেলের সঙ্গে বেরোচ্ছি, আমি আর আমার ছেলে একটা জায়গায় যাচ্ছি, গিয়ে তোমাদেরকে দেখাবো আমরা কোথায় যাচ্ছি। তো তোমরা সকলে ভিডিওটা না টেনে ভিডিওটা দেখতে থাকো অবশ্যই। তোমাদেরকে বলেছিলাম আমার ছেলে আর আমি এক জায়গায় যাচ্ছি। আমরা কোথায় যাচ্ছি জানো? আমরা এসেছি টিকিট কাউন্টারে টিকিট কাটতে, কিন্তু আমরা কোথায় যাব এটা তোমরা 4 মাস পরেই জানতে পারবে। যেহেতু আমরা বড় লোক নয়, তার তৎকাল কাটার সামর্থ্য আমাদের নেই। আমরা 4 মাস আগে কনফার্ম হওয়ার জন্য কাটছি টিকিট। কিন্তু কোথায় যাবো সেই ভিডিওটা দেখতে গেলে 4 মাস ওয়েট তোমাদেরকে করতে হবে। আমরা টিকিট কাউন্টারে চলে এসেছি, খুবই মজা হচ্ছে। টিকিট আমরা পেয়ে গেছি, টিকিট কাটতে এসেছিলাম, পেয়ে গেছি টিকিট, কিন্তু নিচে একটাও হয়নি, এটা দুঃখের বিষয়। আর খুবই মজা হচ্ছে জানো তো, অনেকদিন পর একটা স্বপ্ন সত্যি হতে চলেছে। কিন্তু কি স্বপ্ন সেই ভিডিওটা দেখতে গেলে তোমাদেরকে 4 মাস ওয়েট করতে হবে, কারণ 4 মাস পরেই যাওয়া হবে সেখানে। টিকিট হয়ে গেছে একবারে, খুব হ্যাপি আমি, অনেক হ্যাপি অনেক হ্যাপি। আর দেখো টিকিট কাউন্টারের উপরে আমরা উঠেছি, ছাদে কত সুন্দর লাগছে দেখো। এখানে কিন্তু সবাই উঠতে পারেন না, মানে দেখলে বকবে, কিন্তু আমরা অনেক রিস্ক নিয়ে উঠেছি। আর আমার সব ভিডিওগুলো তোমরা দেখবে অবশ্যই দেখো, কিন্তু 4 মাস পর আমরা কোথায় যাবো সবই তোমরা দেখতে পাবে। ওইদিকে চল কর। সুসাগরে এসেছি টিকিট কাটতে, সুসাগরে টিকিট কাউন্টার। ওর উপর থেকে দেখো কত সুন্দর লাগছে সুসাগরের মেন গেটটা ভালো করে দেখা। মেন গেটটা এই ছাদে, এই প্রথমবার উঠেছি টিকিট কাউন্টারের উপরে ছাদে, এই প্রথমবার উঠেছি ছাদে, বুঝলে। ভালো লাগছে, কিন্তু কেউ দেখলে একবারে হবে। দেখে নাও তোমরা কত সুন্দর লাগছে। আর ভিডিওগুলো সবাই কিন্তু সব সময় দেখবে, বুঝলে, আর এইভাবে সাপোর্টও করবে তোমরা। সুসাগরে এসেছি, বাবা মহাদেবকে তোমাদেরকে অনেকবার দেখেছি, ওপর থেকে কত সুন্দর নজারাটা লাগছে তোমরা একবার শুধু দেখো। আমি আমার জীবনে প্রথমবার দেখছি, কত সুন্দর লাগছে দেখছো। ওর থেকে বড় একদম ভালোভাবে বুঝতে পারছে সব, শুধু ভালো করে দেখা। সামনে আয় তুই, আমার ছেলেকে বলছি ভালো করে দেখা বাপ, কারণ আমরা কখনো উঠিনি এখানে, দেখলে হয়তো মামার বাড়ি নিয়ে যাবে। সাহস করে অনেক উঠেছি, বুঝলে। তোমরা যদি আমার ভিডিও দেখতে থাকো, আমি সাহস করে অনেক জায়গায় উঠতে পারবো, কারণ আমি সাহসী আছি, ধরুক আর যাই করুক। তোমরা যদি এইভাবে ভিডিও দেখো, এইভাবে সাপোর্ট করো, নিজের ঝুঁকি নিয়েও, আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি অনেক কিছু করতে পারবো, কারণ আমি সাহসী আছি। কি বলো তো, ভিডিও দেখতে হবে। আর এখান থেকে তোমরা ভালো করে শিব ঠাকুরটাকে দেখে রাখো। আর আমি তো প্রচুর হ্যাপি আজকে ছাদে উঠেও খুব ভালো লাগছে, আর যেখানে যাব তার জন্য আরও আমি হ্যাপি। তো তোমরাও দেখে ভিডিওটা, তোমরাও হ্যাপি থাকো। তোমাদেরকে কোটটা দেখিয়েছিলাম, গুজরাট বড়োদরার কোটটা, আজকে আবার ওপর থেকে দেখাচ্ছি, দেখো ওপর থেকে আরো ভালো লাগছে। ছাদে এসেছি, ভয় লাগছে, এবার নেমে যাচ্ছি, কিন্তু আর থাকতে পারবো না, কারণ দেখলে আমার মামারা জানি না কি করবে। এখানে নিচে অনেক মামা আছে, মামা জানো তো কি। চলো আর বেশি ঘোরাঘুরি করবো না। তো দেখো এখানে গাড়ি পার্কিং রেখেছিলাম, এবার চলে যাব, নিচে নেমে গেছি, চলে যেতে হবে। এবার বাড়িতে অনেক লেট হয়ে গেছে, কারণ গিয়ে রান্না টান্না করবো আবার। দেখো আমাদের ভাঙা ফটফটি চলে এসেছি, এখানে কত রকমের জিনিস আছে দেখো, সব কিছু 10 টাকা করে। আর থাকতে পারলাম না, নিয়েই নিলাম 10 টাকা করে জিনিসগুলো। কি নিলাম জানো? এই কাজল আর এই এটা
দেখো মার্কেটটা কত সুন্দর লাগছে, দেখো সব কিছু আছে, জামা কাপড়ের দোকান, এইগুলো মানে মেয়েদের কসমেটিক সব কিছুই আছে এখানে, বুঝলে? অনেক বড় মার্কেট এটা, আচ্ছা। আমি তো ঝাঁপিয়ে পড়লাম, ওইগুলো 10 টাকা করে দেখে নিয়েই নিলাম। কোটটা তো তোমরা আগেই দেখেছো, আমার ছেলে দেখো, তোমরা নাহলে ভাববে আমি কার সঙ্গে এসেছি, ছেলের সঙ্গেই, বুঝতে পারছো? এই ছাতাটা কিনবো এই বছরে বর্ষাতে, এই ছাতাটা অর্ডার দেবো। দেখো আঙুর আছে, গাছ খাবে নাকি? মার্কেটটা শুধু একবার দেখো কত বড়, কত বড় মার্কেটটা দেখো, দেখো কত বড় মার্কেট, সব কিছু বিক্রি হচ্ছে, দেখতে পাচ্ছ তো? মেয়েদের ব্যাগের কালেকশন গুলো দেখো খালি, কত সুন্দর সুন্দর লাগছে। বাবা, আমার যেন মনে হচ্ছে আমি সব নিয়ে নিই, কিন্তু আমি নেব না, আমার কাছে পয়সা নেই। তারপর আমি এখন চলে যাব সুসাগর থেকে মান্ডবী হয়ে যাব, মান্ডবীর গেট দিয়ে চলে যাব। রাস্তার মধ্যে কি জ্যাম লেগেছে দেখো শুধু, এখানে যেন জ্যাম, জীবনে জ্যাম ছাড়ার নাম নেই। দেখো আমরা মান্ডবীর গেটে চলে এসেছি, মান্ডবীর গেট দিয়ে আমরা ঘরে যাচ্ছি, কারণ এটা দিয়ে একটু তাড়াতাড়ি হবে ভেবেছিলাম, কিন্তু দেরি হয়ে গেছে, জ্যাম ছিল তো প্রচুর। এখানে আরো ধুমধাম করে মানাতো, জানো তো? রাম মন্দির উদ্বোধন হবে তার 2-3 দিন আগে এখানে একটা প্রচুর দুর্ঘটনা ঘটেছে, দুঃখের বিষয় প্রচুর, তাই জন্য এখানে একটু হয়তো কম হয়েছে, নাহলে আরো বেশি হতো। তোমাদেরকে যেটা বলছিলাম, রাম মন্দির উদ্বোধন হবে তার 2-3 দিন আগেই এই দুর্ঘটনা ঘটেছে। দেখো এই বাচ্চাগুলো একটা স্কুলে পড়তো গো, কি ছোট ছোট বাচ্চা সব, দেখো জলে ডুবে বাচ্চাগুলো মারা গেছে, বুঝলে? এই 12টা বাচ্চা আর এই ম্যাডাম দুটো দেখতে পাচ্ছ, নিয়ে এদেরকে বোর্ডে বসেছিল, বোর্ডে বসে মানে জলে জলে হচ্ছে বোর্ড ছিল, বোর্ডে করে যাচ্ছিল আর কি। আর সব কটা ডুবে 27টা বাচ্চা একসাথে ডুবে গেছে, মরে গেছে 12টা বাচ্চা, দেখতে পাচ্ছ? কত সুন্দর সুন্দর বাচ্চাগুলো, এই সবে শুরু হয়েছে এদের জীবন, বলো? বোর্ডিং করছিল আর কি। আর এই ম্যাডাম দুটোও মরে গেছে, কারণ গুজরাটের লোক তো সাঁতার জানে না, না? আর এই যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সামনে, পিঙ্ক কালার জামা পরে আছে, এইটা আমার মেয়ের স্কুলের বন্ধুর বোন, বলো? আমার মেয়ে তো খুব দুঃখ পেয়েছে, বাচ্চাগুলোর এই সবে জীবন শুরু হয়েছিল, আবার শেষও হয়ে গেল। দেখো যে 12টা বাচ্চা দেখতে পাচ্ছ, 12টায়। তোমাদেরকে যেটা বলছিলাম, যে এই দুর্ঘটনাটা যদি না ঘটতো, হয়তো এই গুজরাট বরোদাতে আরো আরো ভালো করে এরা উৎসবটা মানাতো। দুর্ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা, সত্যি। সেদিন থেকে যেন পা হাত, মানে ভাবলেই যেন পা হাত শিউরে উঠছে, বুঝলে? এত ভয় লাগছে, আর কেমন লাগছে একটা, কারণ ছোট ছোট বাচ্চা ছিল তো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করলাম না, ঘরের সামনে চলে এসেছি, এটা আমাদের ঘরের গলি। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার।